বিগ ব্রেকিং, তৃণমূলের সঙ্গে এবার সরাসরি যোগ। মমতার দয়ায় এখন ওপারে সন্ত্রাসবাদীদের সেফ হেভেন বাংলা। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পুলিশের জালে 2 সন্দেহভাজন জঙ্গি, মালদা থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করলো দিল্লি পুলিশের স্পেশাল সেল। অত্যন্ত চাঞ্চল্যকর খবর। অভিযান চালিয়ে ভারত বিরোধী বড় সড় নাশকতার ছক বানচাল করলো দিল্লি পুলিশ। জানা গিয়েছে কলকাতায় কাজের আড়ালে কার্যকলাপ চালাচ্ছিল রবিউল ইসলাম এবং উমর ফারুক। একাধিক গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন কারখানায় কাজ করত তারা। তার পিছনেই চলছিল বড় সড় নাশকতার ছক। নিউ টাউনের হাতিয়ারা থেকে গ্রেফতার করা হয় এই দুজন সন্ত্রাসীকে। আর ধৃত উমর ফারুকের রাজনৈতিক পরিচয় কি জানেন? উমর ও তার পরিবার তৃণমূল করত, সেই কথা খোদ স্বীকার করে নিয়েছে তার পরিবারের সদস্যরা। আপনার ছেলেও তাই করতো? এখানেই শেষ নয়, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় এক পাকিস্তানি গুপ্তচরকে। ধৃত সুমন শেখ বাংলায় বসে পাকিস্তানের তথ্য পাচার করছিল। এবার বুঝতে পারছেন তো এসআইআর বিরোধিতা কেন মমতার? আসলে ভোট ব্যাংকের লোভে দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করতেও পিছপা হয় না এই নোংরা দলটা। সংকীর্ণ রাজনীতির কারণে সীমান্তে কাঁটা তার লাগানোর জন্য বিএসএফ কে জমি দিতে গড়িমসি করছে রাজ্য সরকার। টাকা ও বদির লোভে ওপারের যোদ্ধের এপারে প্রতিনিয়ত আশ্রয় দিয়ে চলেছে তৃণমূল নেতারা। কার্যত বাংলাকে ভারত বিরোধীদের আখড়ায় পরিণত করেছে এরা। তবে আর নয়, এবার সময় এসেছে হিসেব বুঝে নেওয়ার। 26-এর নির্বাচনে এই দেশ বিরোধীদের জবাব দিন ইভিএমে। বাংলা ও ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদায় দিন দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা পুষে রাখা এই দলটাকে।